বন্ধুরা, আজকের এপিসোডেও নোবিতা ফিউচারে যায় নিজের ফিউচার ক্যারেক্টারকে দেখার জন্য। নোবিতার এই ফিউচারে যাওয়া নিয়ে আরও একটা এপিসোড এক্সপ্লেইন করেছিলাম। ভিডিওটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা যারা দেখেননি তাদের জন্য। তো আজকের ব্র্যান্ড নিউ সিরিজের এপিসোডটি আপনারা লাস্ট অবধি এনজয় করুন, আর সবাই ভিডিওটিকে লাইক আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ। ও হ্যাঁ, ভিডিও শেষে আপনাদের জন্য একটা কোয়েশ্চেন অপেক্ষা করছে। তো আজকের এপিসোডের শুরুতে আমরা দেখি নোবিতা আর ডোরেমন রাতে আরাম করে ঘুমাচ্ছে, কিন্তু মাঝরাতে তাদের বাবা মাতাল হয়ে বাসায় ফিরে আসে আর অনেক জোরে জোরে কথা বলতে থাকে। এতে নোবিতাদের ঘুম ভেঙে যায়। নোবিতার মাও প্রতিদিন এসব ঝামেলা সহ্য করেন। নোবিতার যেহেতু ঘুম ভেঙে গেছিল, তাই সে নিচে চলে আসে এটা দেখতে যে তার বাবা ঠিক আছে কিনা। বাবাকে এখনো মাতাল অবস্থায় দেখে নোবিতা তার বাবার জন্য পানি এনে দেয়। এতে মিস্টার নোবি তার ছেলের ওপর অনেক সন্তুষ্ট হন। বাবার মুড ভালো দেখে নোবিতা তার বাবার কাছে আবদার করে বসে যে তার একটা বড় টিভি চাই, যেটা তার ঘরে লাগানো হবে। এ কথা শুনে তো মিস্টার নোবি চমকে ওঠেন। নোবিতার এমন কথা শুনে তার মা তাকে বকা দেয়। নোবিতার মায়ের কথার সুর ধরে মিস্টার নোবিও তার ছেলেকে বকা দিতে শুরু করেন। বাবার থেকে এক গাদা বকা শুনে নোবিতার রাগে অভিমানে নিজের রুমে চলে যায়। সে ডোরেমনকে বলতে থাকে যে আমি এমন কোনো গ্রোন আপদের একদম পছন্দ করি না, যারা রাতে মাতাল অবস্থায় বাড়ি ফিরে আসে আর বাচ্চাদেরকে বকা দেয়। আমি কখনোই এমন হব না। আমার কাছে যদি ড্রিঙ্ক করার মতো টাকা থাকে, তাহলে সেই টাকা দিয়ে আমি আমার ছেলেকে টিভি কিনে দিব। আমি আমার ছেলেকে পড়াশোনার জন্য অযথা বকাবকি না করে একজন কাইন্ড আর আন্ডারস্ট্যান্ডিং বাবা হব, আর তাকে অনেক পকেট মানি দিব। নোবিতার এমন কথা শুনে ডোরেমন তখনই তাকে থামিয়ে দিয়ে বলে যে এত ভালো কেউই হতে পারে না, আর তোমাকে তো 3 জেনারেশন ধরে সন্ন্যাসী হয়ে থাকতে হবে এত ভালো বাবা হওয়ার জন্য। ডোরেমনের এমন কথা শুনে নোবিতা তখনই ফিউচারে যাওয়ার প্ল্যান করে এটা দেখার জন্য যে সে কতটা ওয়ান্ডারফুল বাবা হতে পেরেছে। নোবিতা টাইম মেশিনের সাহায্যে 25 বছর পূর্বের সময়ে মানে ফিউচারে চলে যায়। সে তার ফিউচার অ্যাপার্টমেন্ট আর রুম নাম্বার মনে রেখেছিল, তাই ফিউচারের নোবিতার ফ্ল্যাট খুঁজে পেতে তার দেরি হয় না। তবে নোবিতা সেই ফ্ল্যাটের সামনে পৌঁছাতে না পৌঁছাতেই নোবিসুকে দৌড় দিয়ে ফ্ল্যাট থেকে বের হয়ে যায়। তখন তার পিছে পিছে শিজুকা বের হয়ে তাকে ধরতে লাগে। শিজুকা তাকে ঘুমাতে যেতে বলছিল, কিন্তু নোবিসুকে ঘুমাতে চায় না। 1 ঘন্টা পরই তার পছন্দের শো শুরু হবে, তাই সে বাইরে যেতে চায়। নোবিসুকের জিদ দেখে শিজুকা তাকে বলে যে তোমার বাবা বাসায় আসলে তার থেকে পারমিশন নিয়ে বাইরে যেও। এটা বলে সে নোবিসুকেকে জোর করে ঘরে নিয়ে যায়। নোবিতা বুঝতে পারে যে ফিউচারের নোবিতা এখনো বাসায় ফিরেনি, কিন্তু সে নোবিসুকেকে হেল্প করতে চাচ্ছিল, তাই সে নোবিসুকের ঘরের দরজায় নক করে। নোবিসুকে তো প্রথমে নোবিতাকে দেখে হতবাক হয়ে গেছিল, তাও সে ভয়ে ভয়ে দরজা খুলে দেয়, কারণ নোবিতা একদম তার মতোই দেখতে ছিল। নোবিতা তাকে বলে যে সে নোবিসুকের রিলেটিভ, তাই তাদের এত মিল। নোবিতা নোবিসুকের মন খারাপের কারণ জানতে চাইলে নোবিসুকে বলে যে জিরো গ্র্যাভিটি থিয়েটারে আজকে একটা লেট নাইট কনসার্ট আছে। নোবিসুকে সেটার অনেক বড় ফ্যান, কিন্তু তার মা এত রাতে তাকে কখনোই সেখানে যেতে দিবে না। এসব শুনে নোবিতা বলে যে আমরা নিজেদের জায়গা পরিবর্তন করতে পারি, মানে তোমার কাপড় পরে আমি এখানে নোবিসুকে হয়ে থাকতে পারবো। এই সময়ে তুমি কনসার্টে গিয়ে মজা করতে পারবে। এই কথা শুনে খুশিতে নোবিসুকের চোখ চকচক করে ওঠে। সে তখনই নোবিতাকে নিজের নাইট স্যুট পরতে দেয় আর নিজে রেডি হয়ে বাইরে চলে যায় কনসার্ট দেখতে। নোবিতা এবার আরামে শুয়ে থেকে ভাবছিল যে সে নিশ্চয়ই একজন ভালো বাবা হবে। এরই মধ্যে সে ফিউচারের নোবিতার আওয়াজ শুনতে পায়। বড় নোবিতা বাসায় ফিরেছে দেখে ছোট নোবিতা তার সাথে দেখা করতে যায়, কিন্তু রুম থেকে বাইরে গিয়ে সে দেখে যে বড় নোবিতাও তার বাবার মতোই মাতাল হয়ে বাড়ি ফিরেছে, আর শিজুকা তার মায়ের মতোই ঝামেলা পোহাচ্ছে। এসব দেখে তো নোবিতা লজ্জায় আর গিল্টি ফিলিংসে শেষ হয়ে যায়। সে কল্পনাই করতে পারছে না যে বড় হয়ে সেও ড্রিঙ্ক করবে। এসব ভাবতে ভাবতে নোবিসুকের রুমে ফিরে এসে সে টেবিলের ওপর নোবিসুকের ডায়েরি দেখতে পায়। নোবিতা ভাবে এই ডায়েরি পড়লে সে বড় নোবিতা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে, কিন্তু ডায়েরি পড়তে গিয়ে সে দেখে যে নোবিসুকে তার বাবার বিরুদ্ধে এক গাদা অভিযোগ লিখে রেখেছে, যে নোবিসুকে একটা স্যাটেলাইট সেট চেয়েছিল, কিন্তু তাকে সেটা দেওয়া হয়নি। কোনো এক্সামে সেকেন্ড হলেও তাকে অনেক বকা খেতে হয় যে সে কেন ফার্স্ট হলো না।
ইত্যাদি ইত্যাদি। এসব দেখে তো নোবিতা ডিপ্রেশনেই চলে যায়। সে মন খারাপ করে বেলকনিতে বসে থাকে। তখন বড় নোবিতা তাকে নোবিসুকে মনে করে তার সাথে কথা বলতে আসে, কিন্তু নোবিতা রাগ করে নিজের পরিচয় দেয়। বড় নোবিতারও এই দিনটার কথা মনে পড়ে যায় যে ছোটবেলায় সে ফিউচারে গেছিল নোবিসুকে হেল্প করতে। সে ছোট নোবিতাকে আদর করে থ্যাঙ্কস জানায় এত দূর এসে তাদের সাথে দেখা করার জন্য। কিন্তু ছোট নোবিতা রাগ করে বলে যে সে মাতাল মানুষদের ঘৃণা করে। সে কখনোই বড় হয়ে এমন হতে চায়নি। ছোট নোবিতার এমন অভিযোগ শুনে বড় নোবিতা প্রথমে তার কাছে মাফ চায়। তারপর সে বলে যে ছোটতে সে যেমনটা ভাবতো তেমন অ্যাডাল্ট হওয়া ইম্পসিবল, কারণ নোবিতা ছোট থেকেই অলসতা আর বেকার কাজে সময় নষ্ট করেছে। এখন বড় হয়ে তো আর সে দুম করে পারফেক্ট হতে পারে না, তাই না? বড় নোবিতার এসব কথা শুনে ছোট নোবিতাও বেশ লজ্জা পায়। ছোট নোবিতা হতাশ হয়ে জিজ্ঞেস করে যে তাহলে কি সে কখনোই ঠিক হবে না? বড় নোবিতা বলে এই পর্যায়ে এসে আর পারফেক্ট হওয়া সম্ভব না, কিন্তু আমার নোবিসুকের মতো একটা ছেলে আর শিজুকার মতো এত ভালো একটা ওয়াইফ আছে। তাদেরকে খুশি রাখার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। দিনের পর দিন সবকিছু ভালো হয়েই যাচ্ছে। এখনো তো আমার পুরো জীবনই বাকি চেষ্টা করার জন্য। এসব শুনে ছোট নোবিতাও মোটিভেটেড হয়ে যায়। তারা একে অপরকে প্রমিস করে যে তারা ভালো হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। এই সময় শিজুকা ডিনারের জন্য নোবিতাকে ডাক দেয়, তাই সে ডিনার করতে চলে যায়। আর ছোট নোবিতাও তাকে বিদায় দিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে নোবিতা ভীষণ মোটিভেটেড হয়ে ডোরেমনকে বলতে থাকে যে এখন থেকে সে অনেক হার্ডওয়ার্ক করবে। যদিও প্রতিদিনের হোমওয়ার্ক শেষ করার কথা ভেবে তার মোটিভেশন একটু ফিকে হয়ে যায়, তাও সে হার্ডওয়ার্ক করার প্রমিস করে। এতে ডোরেমনও বেশ খুশি হয়। তো বন্ধুরা, এখানেই এই এপিসোডটার একটা মোটিভেশনাল এন্ডিং হয়। এবার আপনাদেরকে কোয়েশ্চেনটা করি, বলুন তো ফিউচারের নোবিতা যে অ্যাপার্টমেন্টে থাকে সেখানে সে কত নাম্বার ফ্লোরে থাকে আর তার ফ্ল্যাট নাম্বার কত? অ্যান্সারটা জানলে আপনারা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।